হ্যালো এভরিওয়ান, কি খবর সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। খুব সুন্দর একটা বিষয় নিয়ে এই মুহূর্তে এখন তোমাদের সামনে আমি এসেছি। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনাটা কি হতে চলেছে আজকে, যে আমাদের লক্ষ্য WBCS 2024, ঠিক আছে? তো আমাদের যখন লক্ষ্য আছে WBCS 2024, সে 2024 এর জন্য নিজেকে কিভাবে রেডি করব। একদমই তাই। যে 2024 এর জন্য নিজেকে কিভাবে তৈরি করবো এবং পরীক্ষা হলে নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, এবং 2024 সালে যেন সিলেকশন লেটার তোমার নাম লেখা থাকে। কিভাবে নিজেকে একদম কমপ্লিট একজন WBC অ্যাসপিরেন্ট করে তুলবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি রহমান স্যার। তাহলে চলো, এখানে দুটো শব্দ খুব ভালো দেওয়া আছে। একটা হয় ডেডিকেটেড অ্যান্ড হার্ডওয়ার্কিং। এই দুটো শব্দ কিন্তু একটা স্টুডেন্টকে WBCS অফিসার হতে সাহায্য করবে। এই দুটো জিনিস থাকে। আমি পড়ছি গতানুগতিকতায় চলেই যাচ্ছে যে আমার প্রিপারেশনটা, কিন্তু আমি কোন জায়গায় এখন স্টেবল, আমার প্রিপারেশনটা এখন কোন জায়গায় রানিং আছে, আমার প্রিপারেশনটা এখন কোন মুহূর্তের মধ্যে দিয়ে চলছে, আমি এগুলো বুঝতে পারছি না। একদমই তাই। স্মার্ট স্ট্র্যাটেজি, আমি সবসময় সবাইকে বলি যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করো। যে আমাকে বিশেষ কিছু পড়তে হবে তারও কিছু মানে নেই, আমাকে প্রচুর পড়তে হবে তারও কোনো মানে নেই। আমাকে নিজে নিজে বুঝতে হবে যে WBCS 2024-এ বা এই বছর WBCS এ কোন ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি, এটা আমাকে নিজেকেই বুঝতে হবে। তোমার পেছনে সাপোর্টার হিসাবে সবাই থাকবে, কিন্তু লড়াই তোমাকে একা করতে হবে। লড়াই ময়দানে তুমি কিন্তু মাত্র একা। সবাই দাঁড়িয়ে আছে তোমার সামনে, সবার হাত থেকে ছিনিয়ে এনে তোমার সিট সংখ্যাটা বের করতে হবে। একদমই তাই। সবার হাত থেকে চেয়ারটা নিয়ে আসতে হবে যে WBCS 2024 শুধুমাত্র আমার জন্য লেখা আছে, আর অন্য কারোর জন্য না। এই বিষয়টা কিন্তু সর্বপ্রথম তোমরা বোঝো। তাহলে ডেডিকেশন কিভাবে আনবে এবং হার্ডওয়ার্কার কিভাবে হবে ফর WBCS 2024 এর জন্য, তো কথা আলোচনা হবে। তোমার লক্ষ্য কি WBCS 2024? আগে সেটা নিজেকে প্রশ্ন। তোমার লক্ষ্য কি WBCS 2024? কি চাইছো WBCS 2024 এর নাম তোমার লেখা হোক? তাহলে সর্বপ্রথম যে কাজটা করবে, সেই কাজটা আমি তোমাদের বলি। সর্বপ্রথম তোমার যা করণীয়, সর্বপ্রথম তুমি একটা জিনিস খুব ভালো করে করো। প্রথমে তোমাকে ডেডিকেটেড হতে হবে। একদমই তাই, ডেডিকেটেড হতে হবে ভাই, নাহলে হবে না। কিভাবে আমি ডেডিকেটেড হব? ঠিক আছে, কিভাবে তুমি ডেডিকেটেড হবে, তার পেছনে একটা জায়গা আছে। যখন আমরা WBCS পড়া স্টার্ট করি, খুব আনন্দের সাথে পড়াশোনাটা স্টার্ট করি, খুব এনজয় করি পড়াশোনাটাকে। প্রথম কটা দিন খুব আনন্দের সাথে পড়াশোনা করি এবং খুব এনজয় করি পড়াটা। কিন্তু কিছুদিন যাওয়ার পর, কয়েকটা দিন যাওয়ার পর আমরা দেখতে পাই বেশ কিছু জায়গা। কি দেখতে পাই? যখনই কয়েকটা দিন চলে গেল তখনই কিন্তু আমরা বুঝতে পারি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। সেটা হচ্ছে, কয়েকটা দিন যাওয়ার পর আমরা বুঝতে পারি যে না, আমার দ্বারা WBCS হবেই না, WBCS হবে না। এটা কিন্তু আমি বুঝতে পারি। সেটা আর তোমাকে কেউ বোঝায় না, কারণ তোমার মধ্যে ডেডিকেশন নেই। তোমার মধ্যে ডেডিকেশন নেই। তুমি কোন একটা ইনস্টিটিউটে 70,000 বা কেউ 1.5 লাখ, কেউ 1 লাখ নাই WBCS এ। আমরা তো খুব সামান্য নিই 5,557 টাকা। তো তোমার এই একটা জায়গায় বাবার টাকা নিয়ে তুমি অ্যাডমিশন হলে, 1 মাস ক্লাস করলে, তারপর কিন্তু আর যেতে ভালো লাগছে না। কারণ তুমি নিজে প্রিপেয়ার্ড নও, কারণ তুমি নিজেকে বোঝাতে পারছো না যেতে তুমি WBCS এ পড়াশোনা করো। আজকে পড়তে ইচ্ছে করছে না, খেলতে ইচ্ছে করছে, মোবাইল ঘাঁটতে ইচ্ছে করছে, আড্ডা মারতে ইচ্ছে করছে। আজকে তুমি তোমার কেরিয়ারটাকে লাত মারছো। একটা দিন আসবে, একটা সময় আসবে, যেদিন তোমার কেরিয়ার তোমাকে লাত
26-27 পর্যন্ত তো ফ্যামিলি দেখে নিল, তারপর তোমার ডিউটি যে ফ্যামিলিকে দেখা, তোমার ওপর আসবে 500 চাপ। তখন কিন্তু যাদের জন্য তুমি তোমার কেরিয়ারটা নষ্ট করলে তারা কিন্তু পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। যে মোবাইলে তুমি একটা সময় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছো, সেই মোবাইলও কিন্তু একটা সময় আসবে তোমার ঘাঁটতে ইচ্ছে করবে না, ইচ্ছে করবে না যে ফেসবুকটা করি, কারণ 500 চাপ, ফ্যামিলির চাপ। এই মজাটা খুব ভালো লাগে যারা 21 বছর বয়সে স্টার্ট করো না, 21 বছর বয়সে স্টার্ট করো, তারা কয়েকদিন পর মনে করো ভালো লাগছে না, আমাদের ভাবনা চল আড্ডা মারতে যাই, এনজয় করি, ঘুরে আসি, এইসব করি। 21 থেকে 27 এই যে মাঝখানে ডিউরেশনটা তুমি ভীষণ এনজয় করবে লাইফটাকে। আর যারা বোঝার এই টাইমে বুঝে যাবে জীবনের গুরুত্বটা কতটা। তুমি যখন নিজেকে বুঝতে পারলে তখন তোমার বয়স হয়ে গেছে 27। মনে করে দেখো তোমার বয়স হয়ে গেছে 27 বা 26 বা 25। এরপর আসছে ফ্যামিলি চাপ, পরিবারের চাপ, হ্যাঁ, চাপ, পরিবারের চাপ আসছে তোমার উপর। এবার তুমি কি করবে? এবার তুমি কি করবে? হ্যাঁ, কি করবে? এই সময় যদি তুমি স্টার্টও করো না, হ্যাঁ, তাহলে বেশি টাইম দিতে পারবে না, বেশি সময় দিতে পারবে না, কখনো দিতে পারবে না। স্টার্টটা এখানে করা উচিত। এই মাত্র 5-6 বছরের আনন্দে তোমার কেরিয়ারটা পুরোটাই বরবাদ হয়ে যাচ্ছে। এই 5-6 বছরের আনন্দে তুমি তোমার পুরো কেরিয়ার লাইফটাকে নষ্ট করে ফেলছো। যারা লাইফ স্ট্যান্ড করতে চায় না তারা খুব অল্প তাড়াতাড়ি স্ট্যান্ড করে। আমাদের এখানেই একটা কথা বলি, আমি ছোট্ট ঘটনা শেয়ার করি। অনেকে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোতে অ্যাডমিশন হয়, বহু অ্যাডমিশন, বহু। ওরা পশ্চিমবঙ্গে মনে হয় বলতে পারো অর্ধেকেরও বেশি স্টুডেন্ট আমাদের কাছে আছে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো, তেমনই একটা প্যাকেজ। তো যখন ডাবল ভ্যালিডিটি অফার থাকে তখন খুব ভালো, আর যখন ডাবল ভ্যালিডিটি অফার থাকে না, ছেলে মেয়েরা কিনে, ঠিক আছে, তখন স্টুডেন্টরা একটা প্রশ্ন করে, স্যার ডিভি করে দেন না, ডাবল ভ্যালিডিটি করে দেন না। আমিও করে দিই, আমি তো করে দিই, যারা আমার করে না আমি করে দিই। এবার প্রশ্ন হচ্ছে কোন জায়গাটা বলো তো, তাহলে তোমার মধ্যে কি কনফিডেন্স নেই যে 1 বছরের মধ্যে আমি ক্র্যাক করব? ডাবল ভ্যালিডিটি করে দিন, ডাবল ভ্যালিডিটি করে দিন, কারণ ওই স্টুডেন্টটা যখন 1 বছরের কোর্স শেষ হয়ে যাবে না, তখন তাকে আর পাবো না, ইভেন 5 মাস পরই আর পাবো না তাকে। হ্যাঁ, 5 মাস পরই তাকে পাওয়া যাবে না, কিন্তু সে শুরুটা করেছিল জোর কদমে, এনার্জির সাথে, স্যার ডাবল ভ্যালিডিটি করে দিন। আর এই ডাবল ভ্যালিডিটি না করে দিলে হাইরে ফোন করবে, কারণ তার স্টার্টিংটা হয়েছে শক্ত। আমরা ওই স্টার্টিংটাই যদি দিনের শেষে পর্যন্ত আমরা ধরে রাখতে পারি, তাহলে আমার ডেডিকেশন আছে, আমি মনে, তাহলে আমার দ্বারা এটা হবে মনে করব। লাইফে কোনো কিছু ইজি নয়, এটা সবসময় মাথায় রাখবে। লাইফে কোনো কিছু ইজি নয়, ইভেন আমি তো বলবো লাইফই ইজি নয়। জীবন তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের জটিলতার মধ্যে দিয়ে চলছে। আমি যদি বলি পার্সেন্টেজ হিসাবে আমাদের জীবনে মাথায় রাখার চেষ্টা করবে 90% হচ্ছে দুঃখ, 10% হচ্ছে সুখ। আর যখন সুখ পাই না, আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই, এত হাসি, এত এনজয় করি, কারণ আমরা বুঝি না যে এই কিছুক্ষণ পরে হয়তো আমাদের জীবনে আবার দুঃখ নেমে আসবে, দুঃখ নেমে আসবে। তাহলে একটা জায়গাতে দুঃখটাকে আমি আটকাতে পারি, আটকাতে হয়তো পুরোটা পারবো না, সাপোর্ট তো দিতে পারবো। যদি আমার কাছে টাকা পয়সা থাকে, আমার কাছে একটা ভালো চাকরি থাকে। আর এই ভালো চাকরি বা টাকা পয়সা আসবে কখন? যখন তুমি তোমার স্টুডেন্ট লাইফে ডেডিকেশনটা দেবে, যখন তুমি তোমার স্টুডেন্ট লাইফে নিজেকে বোঝাতে পারবে যে হ্যাঁ, আমাকে 60 বছর পর্যন্ত সার্ভিস করতে হবে, এবং সেখানে পেছনে বলার মতো কেউ না। আর সরকারি চাকরি, যার সিকিউরিটি আছে, যার সিকিউরিটি আছে, একটা সরকারি চাকরি, জাস্ট বোঝো, সময়টা এইভাবে নষ্ট করো না। এই যে সময়টা না, এই সময়টাতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, কিন্তু ইনস্ট্যান্ট বুঝি না। আমরা বুঝি 27-28 বছর যখন বয়স হয়ে যায় তারপর।
অতএব যারা 21 বছর থেকে স্টার্ট করছো বা 22 বছর স্টার্ট করেছো, তাদেরকে অবশ্যই একটা জিনিস আমি বলবো, হ্যাঁ একটা জিনিস বলবো, WBCS এর স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমার। স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমার। আমাকে আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে যে তুমি WBCS নিয়ে পড়ছো, ঠিক আছে? তোমাকে কেউ এসে জিজ্ঞেস করলো যে স্ট্র্যাটেজি কি তোমার WBCS এর, কি প্ল্যান বানিয়ে রেখেছো, কি প্ল্যান বানিয়ে রেখেছো? আমি এই প্ল্যান করেছি, ওই প্ল্যান করেছি, এত ঘন্টা এই বই পড়বো, অত ঘন্টা ওই বই পড়বো। কেন? কেন স্ট্র্যাটেজি থাকবে? কোনো স্ট্র্যাটেজি থাকবে না। আমি স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছি, কারণ এইটাই চলবে, এইটাই চলবে, এইটাই চলবে। আর আমি স্ট্র্যাটেজি ভিডিও যদি না বানাই, তাহলে অজস্র কমেন্ট আসবে, পেড ব্যাচ থেকেও আসবে, ইউটিউব থেকে আসবে, স্যার পরীক্ষা তো হয়ে গেল WBCS 2023, তাহলে স্ট্র্যাটেজি ভিডিও কোথায় গেল? 24 স্টাডি। কারণ তুমি তোমার মধ্যে এখনো সিওরিটি নও যে তুমি WBCS এ পড়াশোনা করবে কিনা, কারণ নিজের স্ট্র্যাটেজি নিজে বানাতে পারছো না। না আমি তোমাকে চিনি, না আমি তোমাকে জানি, না আমি তোমাকে বুঝি, কিচ্ছু না, কিচ্ছু না। তবু আমি একটা স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছি, ওই স্ট্র্যাটেজি ফলো করছো। আমার স্ট্র্যাটেজি ভিডিওগুলো দেখবে, এগুলো আমি প্রত্যেকটাতে বলি যে এগুলো আমার স্ট্র্যাটেজি। তোমার স্ট্র্যাটেজিটা গেল কোথায়? তোমার স্ট্র্যাটেজি গেল কোথায়? তাহলে এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ক্লিয়ারিটি আনবে সর্বপ্রথম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যখন তুমি ভেবে নিলে যে আমাকে WBCS 2024 আমারই নাম, তাহলে স্ট্র্যাটেজি দরকার কিসের? এটা নিজের নামেই বানিয়ে নাও, নিজের নামেই বানিয়ে নাও। হ্যাঁ, যে আমাকে এই স্ট্র্যাটেজি করতে না, 24 আমার, যতটা লেবার দেওয়া দরকার ততটাই দিই, ব্যাস, এইটাই, আর কিছু না। তাহলে ডেডিকেশন চাই, এরকম হতে গেলে ডেডিকেশন, ঠিক আছে? হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কিং, ঠিক আছে? হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্ক। দেখো আমি একটু আগে বললাম লাইফে কোনো কিছু সহজ হয় না, প্রত্যেকটা জিনিসের মধ্যে জটিলতা আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি যাই দেখবে না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু জটিলতা, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু জটিলতা খুঁজে পাবেই পাবে। আমি চ্যালেঞ্জ করি, লাইফটা সিম্পল নয় এবং লাইফটা, তাই না? ওই একটা ছোটবেলায় শুনতাম, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, এরকম ব্যাপার। যত তুমি কষ্ট করবে সাফল্য তোমার কাছে আসবে। ভগবানও একটা কথা বলেছে জানো তো, যে তোমরা হার্ডওয়ার্ক করো, তোমরা হার্ডওয়ার্ক করো, ফল আমি দেব। কিন্তু হার্ডওয়ার্ক করবো না, ঠিক আছে, আর ফলের আশায় পড়ে থাকবো, কিচ্ছু হবে না। হার্ডওয়ার্ক করো, আগে নিজের পরিশ্রমটা করো। এখন তুমি ঘুমাচ্ছ, এখন তুমি ঘুমাচ্ছ, দেখো তোমার পাশের বাড়ির ছেলেটা পড়ছে। এখন তুমি মোবাইল ঘাঁটছো, দেখো পাশের বাড়ির ছেলেটা পড়ছে। এখন তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছো, টাইম পাস করছো, দেখো তোমার পাশের বাড়ির ছেলেটা পড়ছে। এখন তুমি দুপুরে ভাত খেয়ে মোবাইল ঘাঁটছো, তোমার পাশের বাড়ির ছেলেটা জেগে আছে, পড়াশোনা পড়ছে, ম্যাগাজিন পড়ছে, নিজেকে প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জের সম্মুখীন। যদি আমি এখন এই মুহূর্তে আড্ডা মারতে যাই, কেউ না কেউ পড়ছে, কেউ না কেউ পড়ছে, কেউ না কেউ আমার থেকে এগিয়ে যাচ্ছে। জাস্ট নিজেকে, জাস্ট নিজেকে বোঝাও, তাহলে হার্ড ওয়ার্কিং করার দরকার নেই, কারো প্ল্যান শোনার দরকার নেই। যখন নিজেকে বোঝাবে না, নিজের অন্তর থেকে হার্ড ওয়ার্ক চলে আসবে, আর সেই ওয়ার্কটা তুমি এনজয় করে করবে, সেই ওয়ার্কটা তুমি এনজয় করে করে করবে, নিজের অন্তর থেকে আসবে। আর যেটা নিজের অন্তর থেকে আসে, এখানেই সাফল্য পাওয়া, ক্লিয়ার? সেখানেই সাফল্য পাওয়া যায়। ওকে, চল, এটাই ছিল আমার বক্তব্য এই ভিডিওতে, এটাই আমার বক্তব্য। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো জানিও ওই কমেন্টে, আমি অপেক্ষায় থাকবো, কেমন?